হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো চলো, আজকে আমি একটা চিংড়ি মাছের সাউথ ইন্ডিয়ার দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার মা দেখো বাজারে গেছিলো, তো ওই যে বাজার দিয়ে জ্যান্ত চিংড়ি এনেছে। এই দেখো ঠ্যাং হাত পা নাড়ছে, দেখতে পাচ্ছ। বাগদা চিংড়ি আছে, আর কি চিংড়ি মা এগুলো? বাগদা চিংড়ি আর হরিণা চিংড়ি মেশানো আছে। তোমরা কে কী নামে চেনো জানি না, কে কী বলো। তো চলো এগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক, তারপরে কি রেসিপি বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। চিংড়ি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত, ফিশারির চিংড়ি একদম। তো বন্ধুরা, এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে এবারে একটা সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো তার জন্য উপকরণ তো এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর দেখো এখানে নিয়ে নিয়েছি কারি পাতা, ধনে পাতা, পাতিলেবু, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে বাটা আছে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আছে ছোট্ট ছোট্ট কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের একটা, এখানে দুটো টমেটো ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য আছে সর্ষে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা, হলুদ আর ধনে জিরে একসঙ্গে গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো আছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, চটকে তেঁতুলের ওইটা পাল্পটা বার করে নিয়েছি। তা চলো আগে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, দিয়ে চিংড়িটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখতে পেলে আমি কি দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করলাম। এই যে ম্যারিনেট করে নিয়েছি খুব ভালো করে। এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বাকি রান্নাটা করব। আমি আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, তারপর ফোড়ন দেবো এই যে মেথি, মৌরি, সর্ষে আর শুকনো লঙ্কা। তো এই রান্নাটা আমি ব্যাঙ্গালোর গেছিলাম ডাক্তার দেখাতে, ওখান থেকে শিখে এসেছি। আমরা তো চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি খেয়েছি, এটা দেখুন বন্ধুরা, তোমরা এটা রেসিপিটা দেখো, একদম পুরো নতুন আর অন্য রকমের। এখানে তো আমরা অনেক রকমের রেসিপি বানাই, এই রান্নাটার অন্য রকমের স্বাদ এবং খুব সুন্দর। একবার হলেও বাড়িতে তোমরা সবাই ট্রাই করবে, অনুরোধ করলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিই। একদম গ্যাসটাকে লো রাখতে হবে, কম আছে ফোড়নটাকে ভাজতে হবে। কালো সর্ষে দিলাম, মেথি দিলাম, মৌরি দিলাম আর একটা শুকনো লঙ্কা। তোমরা যতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দিতে হবে। তো চলো, ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আমার শরীরটা ভালো লাগছিল না, বুকে যন্ত্রণা হচ্ছিল, মা করতে দিচ্ছিল না, আমি তবুও বললাম যে না আমি করবো। এই দুর্দান্ত রেসিপিটা ছাড়া যাবে না, ভালো চিংড়ি মাছ পেয়েছি। তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কারি পাতা, ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকে, দিয়ে দিলাম কারি পাতা, আর এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা। আমার চিংড়িগুলো খুব একটা বড় না, কিন্তু মিডিয়াম সাইজের। যারা চিংড়ি মাছ খাও না, অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। কারি পাতা আর লঙ্কাটাকেও হালকা করে একটু অল্প ফ্রাই করে নেব। কারি পাতা আর লঙ্কাটাকেও ফ্রাই করে নিয়েছি। এবার দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাকেও এবার ফ্রাই করে নেবো। আর আমি মশলাগুলো কখন কোন টাইমে দিচ্ছি ওইটা একটু তোমরা খেয়াল করে দিও প্লিজ, কেউ বানালে। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, জোরে দিলে সব মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে, কারি পাতা দেওয়া আছে ওই জন্য। সব কিছুকে এবার কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকেও একটু মশলার সঙ্গে ভেজে নেব।
ভেজে নেওয়া বা কষিয়ে নেওয়া, যাই বলো না কেন। আমার যেসব বন্ধুরা কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কারণ একটা অসুস্থ মানুষকে তোমাদের সবার হেল্প করা উচিত। ব্যাস, মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি একা একা করছি, একটু এদিক ওদিক হতে পারে, হাতটা কাঁপছে ক্যামেরাটা, তার জন্য এবার টমেটোটাকেও একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছে নুন দিয়েছি, ওর জন্য অল্প করে দিলাম, যদি লাগে পরে আমি চেক করে দেবো। তো চলো টমেটোটাকে ভালো করে কষিয়ে নেই। এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে কারি পাতা, তেঁতুল, পাকা তেঁতুলের ওই যে কাঠটা বার করেছি ওটাই। যারা চিংড়ি মাছ খাও অবশ্যই প্লিজ সবাইকে অনুরোধ করলাম একবার ট্রাই করো। টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এবার দিয়ে রাখবো এই যে পাকা তেঁতুলের এই কাঠটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। এইবার ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে দেবো। বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাতিলেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তোমরা তো দেখেছো। এবার এটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে অল্প জল দেবো গ্রেভির জন্য। তো চলো কষিয়ে নিই। দেখো বন্ধুরা কি দুর্দান্ত কালার এসেছে আর দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, 5-6 মিনিট আমি ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। পুরো নামানোর আগে দেখাবো আমি, এবারে ফুটুক কিছুক্ষণ। তো বন্ধুরা তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে, আর দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে, যা বলে বোঝানো যাবে না। এরকম একটা রেসিপি থাকলে গরম গরম এক থালা ভাত এমনিতেই উড়ে যাবে। তো চলো একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটু আমি ধনে পাতা আর কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা আমার গাছের ধনে পাতা আর কারি পাতা, আমাদের বাড়ি। চিংড়ি মাছটা কেনা হলেও পাতা দুটো বাড়িতে। ও হো, কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে দেখো মা। তো বন্ধুরা রান্না তো কমপ্লিট, এবার নামিয়ে নেই, তারপর বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাউথ ইন্ডিয়ান চিংড়ি মাছের রেসিপি আমার পুরো রেডি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।